শ্যামা সুন্দরী হলেন কলকাতার জীবন্ত কালিমা। তার ভুবনমোহিনী হাসি বিখ্যাত। পাকা কলা আর এক মুঠো আতপ চালে পূজিতা হন দেবী। মা এখানে 5 বছরের ছোট্ট মেয়ে। এই মন্দিরকে ঘিরে শোনা যায় অনেক অলৌকিক কাহিনী। শোনা যায় আজও রাত্রের অন্ধকারে জীবন্ত কালিমা শ্যামা সুন্দরী ধুলো পায়ে হেঁটে বেড়ান মন্দির প্রাঙ্গণে। বহু বছর আগে এক মহালয়ার পূর্ণ লগ্নে মা দর্শন দিয়েছিলেন, আর মায়ের সেই অলৌকিক লীলা দেখেই ভয়ে অজ্ঞান হয়ে যান পুরোহিত। আবার ভক্তদের প্রার্থনায় বিগলিত হয়ে তাদের ঘরে গিয়ে দর্শন দিয়ে আসেন জীবন্ত কালিমা শ্যামা সুন্দরী। প্রস্তরময়ী বিগ্রহ শ্বেতবর্ণ সবরূপী শিবের উপর দণ্ডায়মান। একই সঙ্গে আছেন জগন্নাথ ও অন্যান্য দেবদেবীরা। নবগ্রহের উপর তার আসন। কোনো ঠাকুরের মূর্তির মধ্যে যখন প্রাণ প্রতিষ্ঠা হয় তখনই তিনি হয়ে ওঠেন জীবন্ত বিগ্রহ। এই প্রাণ প্রতিষ্ঠা সেই সমস্ত মন্দিরেই হয়ে থাকে যেখানে সেই সব ঠাকুর নিত্য পূজিতা হন। কিন্তু কোথাও কোথাও দেখা যায় বিগ্রহের সামনে দাঁড়ালে ভক্তরা খুব বেশি পরিমাণে নিজেরাই অনুভব করতে পারেন যে ঠাকুর আছেন, কোথাও সেটা স্বল্প মাত্রায় অনুভূত হয়। আসলে প্রত্যেকটি স্থানের যেমন একটি ক্ষেত্র মাহাত্ম্য থাকে, তেমনি ভক্তের ভক্তি, ঠাকুরের ঐশ্বর্যের প্রকাশ, লীলা মাহাত্ম্য ইত্যাদি অনেক কিছুর ওপরই এই অনুভবের ব্যাপারটা কম বেশি নির্ভর করে। আজ থেকে বহু বছর আগে মহালয়ার দিন শ্যামা সুন্দরী মায়ের এই মন্দিরে ঘটেছিল এক অলৌকিক লীলা। ওই দিন মায়ের মন্দিরের পুরোহিত পূজার বাজার করবার জন্য রাস্তায় গিয়ে দেখেন 5 বছরের একটি বাচ্চা মেয়ে পুরো গায়ে কালো রং মেখে চোখে লাল রং দিয়ে মা কালী সেজে সকলের কাছে ভিক্ষা চাইছে। মন্দিরের পুরোহিতের কাছেও সেই মেয়েটি ভিক্ষা চায়, কিন্তু পুরোহিতের এই বিষয়টি ভালো লাগে না। তিনি মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলেন, কাজ করে খা। বাচ্চা মেয়েটি তখনই উঠে দাঁড়িয়ে বলে, আমি যদি কাজই পেতাম তাহলে কি আর তোমার কাছে ভিক্ষা চাইতে আসতাম। এরপর বাচ্চা মেয়েটি চলে যায়। পুরোহিত তার পছন্দ মতো মায়ের ভোগের জন্য ফল, মিষ্টি, চাল, ডাল সব কিছু অনেক বেশি পরিমাণে কিনে নিয়ে মন্দিরে চলে যান এবং সেই দিন মায়ের অন্নভোগের ব্যবস্থা করা হয়। মাকে দেখতে সেদিন প্রচুর ভক্ত আসেন। চিরকালই এই মন্দিরের নিয়ম, কালী পূজার দীপান্বিতা অমাবস্যা ছাড়া প্রতিটি অমাবস্যায় মায়ের পূজা অন্ধকারে হয়। সেই নিয়ম মেনেই অন্ধকারে মায়ের পূজা করা হচ্ছিল। পুজো চলতে চলতে হঠাৎ পুরোহিত দেখলেন মহাদেব আছেন, কিন্তু মা নেই। পুরোহিত তখন ভাবলেন মা তো কালো, তাই অন্ধকারের সাথে মিশে গিয়েছেন, তাই তাকে দেখা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে তিনি ঘিয়ের প্রদীপটা মায়ের সামনে এগিয়ে নিয়ে যান। তখন তিনি দেখেন সেখানে সত্যি মা নেই, আর মহাদেব যেন শবের মতো পড়ে আছেন। এই দৃশ্য দেখে পুরোহিত তখন ভয় পেয়ে পিছিয়ে আসেন এবং ভয়ে তার গা শিউরে ওঠে। তখন সেখানে ছমছম আওয়াজ হয়, আর কেউ যেন হেঁটে আসছে মনে হয়। এরপর মা ডান পা রাখেন মহাদেবের বুকের ওপর, আর সেই অন্ধকারের মধ্যেই ফুটে ওঠে মায়ের মুখ। তখন মায়ের বিগ্রহের মধ্যে থেকে হাত বেরিয়ে আসে সেই ছোট্ট মেয়েটার। মা তখন পুরোহিতকে বলেন যে চাল কলা খেতে দে আমায়, দিবি না? মায়ের সেই রূপ দেখে পুরো অজ্ঞান হয়ে পড়ে যান পুরোহিত। সেই মুহূর্তে পুরোহিত আরও শুনতে পান মা যেন বলছেন, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা। আজ থেকে তুই যতই আমার জন্য বিশেষ পূজা করিস না কেন, যদি কোনো ভক্ত এক মুঠো আতপ চাল আর একটা পাকা কলা আমার কাছে নিবেদন করে, আমার কাছে তার থেকে বড় আর কিচ্ছু নেই। তাই মায়ের কাছে চাল কলা নিবেদন করলেই মা ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন। তিনি কাউকে খালি হাতে ফেরান না। মায়ের মাহাত্ম্য প্রসঙ্গে বলতে গিয়ে এখনকার পুরোহিতরা বলেন কারোর হয়তো সন্তান হয়নি, মায়ের কৃপায় তার সন্তান হচ্ছে। কেউ চিরকাল ভাড়া বাড়িতে থেকেছে, তার হুট করে বাড়ি হয়ে গেল। কেউ চাকরির আশা নিয়ে মায়ের কাছে এসেছিল, তার বড় জায়গায় চাকরি হয়ে গেল। এইভাবেই মা সব সময় ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন।
এই মন্দিরের পুরোহিত আরও বলেন যে মা নিজে বলেছেন এখানে মাঙ্গলিক দোষ থেকে কালসর্পদোষ সব কেটে যায় শুধুমাত্র মাকে দর্শনে। আর 51 সতীপীঠ দর্শনের ফলও লাভ হয় মায়ের দর্শন করলেই। মায়ের এই বিগ্রহ দর্শন করতে হলে আপনাদের যেতে হবে কলকাতার হরিনাথ রোডের এই মন্দিরে। যেতে হলে হাওড়া ও শিয়ালদা দু জায়গা থেকেই যেতে পারবেন। হাওড়া থেকে যেতে গেলে আপনাকে বাস ধরতে হবে। হাওড়া হয়ে যেতে গেলে সুকিয়া স্ট্রিট দ্য কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই আপনাকে নামতে হবে। আর যদি শিয়ালদা থেকে যান তাহলে সেখান থেকে বাস ধরে 7 থেকে 8 মিনিট লাগবে সুকিয়া স্ট্রিটের মেডিকেল কলেজ পৌঁছাতে। হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পাশের গলিতেই রয়েছেন শ্যামা সুন্দরী। প্রত্যেক দিন সকাল 7টা থেকে 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে, বিকেলবেলা 4টা থেকে 8টা। দুপুরে এখানে সম্পূর্ণ বিনামূল্যে মায়ের প্রসাদ বিতরণ হয়। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার দৌলতে মন্দিরের মাহাত্ম্য ছড়িয়ে পড়েছে। ওনাদের প্রচারের ধরনটা ঠিক না, শুধু আপত্তি এখানেই শ্যামা সুন্দরী কালী কলকাতার একমাত্র জীবন্ত কালী। আসলে ভগবান ভক্তের ভক্তিতেই চিন্ময়ী হন, তথাপি জীবন্ত হন। আমরা তাকে অনুভব করতে পারি, তবে তো তিনি সর্বত্রই জীবন্ত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, শ্রীপাঠ খড়দহের শ্যামসুন্দর আর কালীঘাটের কালী জীবন্ত। ওনারা ভক্তের আকুতি শোনেন, হাঁটেন, চলেন।